আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চাউমিনের একটা মজাদার রেসিপি। চুলায় প্যান বসিয়ে আমি এখানে অল্প পরিমাণে তেল এবং 30 ml মতো বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব 2টা ফ্যাটানো ডিম। এখন ডিমটা নেড়ে চেড়ে স্ক্র্যাম্বল করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। ডিম স্ক্র্যাম্বল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব। এখন আমি এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করা, গাজর এবং ক্যাপসিকাম আপনারা জুলিয়ান কাট করেও দিতে পারেন। ডিম এবং সবজি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব ঝুরি করে রাখা বাঁধাকপি। এখন এই ঝুরি করা বাঁধাকপি সব সবজি এবং ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সতে করে রাখা চিকেন। এই চিকেনটাকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়ে আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়া, লবণ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে চুলায় তেল এবং বাটার দিয়ে সতে করে নিয়েছি। এখন আমি এখানে বাজারে কিনতে পাওয়া যায় যে রাঁধুনির সিজনিং মিক্স মশলা, সেই মশলাটা 1 টেবিল চামচের মতো দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা আমি যখন সিদ্ধ করেছি তখন এখানে অল্প পরিমাণে লবণ এবং সয়াবিন তেল দিয়েছি। এতে চাউমিনটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। চাউমিন খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব সসের মিশ্রণ। এই সসের মিশ্রণটা না দিলে এই চাউমিন খেতে আপনাদের কখনোই ভালো লাগবে না। এইখানে আমি 3 রকমের সস ব্যবহার করেছি। 2 টেবিল চামচ টমেটো সস, 1.5 টেবিল চামচের মতো সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এই 3টা সস আপনারা একসাথে মিক্সড করে নিয়ে এই চাউমিনে দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সিজনিং মিক্স। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল বলে আমি এখানে কিছুটা লবণ আবারও দিয়ে দিলাম। চাউমিন একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়ে এখানে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব। আমি এখানে এই চাউমিনটা রান্না করেছি, আপনারা এটা বাজারে কিনতে পাবেন। আমি যেভাবে চাউমিনটা রান্না করলাম আপনারা যদি এভাবে বাড়িতে রান্না করেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।